ভাগ্যিস সোনার ছেলেটা সময় মতো এসেছিল, নইলে তো তোমার এই রাজপুত্র কুলাঙ্গারকে সামাই খাওয়াতে গিয়ে আমার মেয়েটাই হাইজ্যাক হয়ে যেত। স্যার, ও তাহলে কণা, সেই ছোট্ট কণা? হ্যাঁ রবি, সেই ছোট্ট কণা। তোমাকে কি বলতো মনে আছে? মনে আছে স্যার, শাড়ি পরে এসে বলতো, বউ সেজেছি, দেখো তো কেমন লাগছে। এই, ওকে একটু সেমাই মিষ্টি দাও। তোমরা কথা বলো, আমরা আসছি। দাঁত বের করে হাসতে হবে না। বাবা আপনাকে কি বলতো তাও আমার মনে আছে, গুন্ডা বলতো, গুন্ডা। এখনো গুন্ডাই আছি, এবার তোমাকেও গুন্ডামি করে তুলে নিয়ে যাব। আইসো, রাইতে দরজা খুলে রাখুন। ঠিকই আসবো। কইলাম তো, আইসো, রাইতে দরজা খুলে রাখুন। এই, মনের খবর তুমি কি জানো? এই পর্যন্ত কয়টা মনের সাথে তোমার পরিচয় হয়েছে? কয়টা মেয়ের জীবনের খবর তুমি জানো বা জানতে চেয়েছো? আমি যদি ওই একই প্রশ্নটা তোমাকে করি, তাহলে আমি উত্তর দিতে পারবো। আমি সেই মেয়ের জীবনের খবর জানি, যে মেয়েটি একদিন একটা স্বপ্ন নিয়ে মফস্বল থেকে এই শহরে এসেছিল। আসার সময় মাকে বলেছিল অনেক বড় সিনেমার নায়িকা হতে যাচ্ছে। অসুস্থ বাবাকে বলে এসেছিল নায়িকা হয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবে, বড় বড় ডাক্তার দেখাবে। এ তো বললাম স্বপ্ন দেখার কথা, স্বপ্নটা মিথ্যে হবার কথাও আমি জানি। আমি দেখেছি স্বপ্নগুলো দু চোখ থেকে হারিয়ে যেতে। আমি ওই মেয়েটার নরম তুলতুলে শরীরটাকে হিংস্র জানোয়ারদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখেছি। তারপর একটা প্রশ্ন করব, সেই মেয়েটি কি তুমি? কি বললো? এগুলো কি? কেন সিডি? তোমাকে জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আমিও বলছি সিডি। হ্যাঁ, সিডি। তোমার সাথে আমার নীল ছবির নিষিদ্ধ সিডি। আমি জানতে চাই, ভালোবাসার অভিনয় করে বিয়ে করার লোভ দেখিয়ে বিছানায় নিয়ে গিয়ে এই ব্যবসা কতদিন থেকে শুরু করেছে? মেলা দিন ধইরা। ও তুমি তাইলে আজ গোজানলা? ও সাগর, ও কামাল, কনা এইটা তো বললে কি নতুন কিছু না? ডাইল ভাত, আসলেই আমাদের জন্য নতুন কিছু না। শোনো, নীল ছবি তৈরি করা আমাদের ব্যবসা, আর এই ব্যবসার স্বার্থে আমাদের প্রেম করাটা আসলে অভিনয়। বন্ধু ভাই, ওর সিরিয়ালটা কত হইব? হাফ সেঞ্চুরি চেনো? হাফ সেঞ্চুরি কম কইরা হইল 1 2 3 4 5 মানে 50 নম্বর সিরিয়াল। বেঈমান, প্রতারক, আমি সব পুলিশকে বলে দেবো। এই, তুই বেঁচে থাকলে তো বলবি। এই হালিরে মাইরে হালা। এই ধর, দাঁড়া 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 বলছি। এই যাচ্ছে, দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? যাবি কই? দাঁড়া, আরে তো আমার পথ নাই, কই যা? দাঁড়া দাঁড়া বলছি। ওই দাঁড়া দাঁড়া বলছি। ওই শালির বেটি, তুই বেঁচে থাকলে আমাদের সব গোফা ফাঁস হয়ে যাবে। আজ তোকে মেরেই ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। শুয়োরের বাচ্চা,
কামাল, নীল ছবি নির্মাতা, আমি তোকে এখন নীল আকাশে পাঠিয়ে দেবো। বাঁচতে চাস? বাঁচতে চাইলে আমাকে গুলি কর। ধর। যা, এতদিন অনেক পাপ করেছিস, এখন পড়ে থাক। এই দাঁড়া বলছি। পুলিশ আমাকে তাড়া করেছে। তুমি বাথরুমে যাও, আমি দেখছি। দরজা খুলুন। যাও। আহা, যাও না। দরজা খুলুন। দরজা খুলুন বলছি। আমরা পুলিশ, দরজা খুলুন। এখন কোন লোক ঢুকেছে? দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। বাথরুমে কে? আমার স্বামী। ও, আজ আমাদের বাসর রাত। বাসর রাত? অবাক হবারই কথা, ফুল নেই অথচ বাসর রাত। প্রেম করেছিলাম, আজ হঠাৎ করে বিয়ে করেছি। বাসর সাজানোর সময় পাইনি। সরি ম্যাডাম, আমরা তাহলে আপনাদের ডিস্টার্ব করলাম, চলি। এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। খুব কি বেশি অন্যায় করলাম? অন্যায় নয়, যার মধ্যে কোনো সত্যি নেই সে কথা না বললে হতো না? হয়তো অন্য কোনো কথায় বিশ্বাস করতো না, ধরা পড়ে যেতে। প্রথম খুনের বদলে লাল গোলাপ, দ্বিতীয় খুনের বদলে মিথ্যে বউ সাজা। আসলে আসলে অদ্ভুত চরিত্র তোমার। যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর পয়সা থাকার সময় নাই। ওই শালীর মাইয়া আমার দুইটা ভাইরা মাইরা আমারে বুঝাইয়া দিল আমি আসলে একটা হিজড়া, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভাইজান, ভাইজান তুমি শান্ত হও, আমি তোমারে কথা দিতাছি, আজ একটা লাশ আমি ফালামু। ফেলা প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা মানুষ খুন করো, তোমরা তো অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসীদের কোনো পিছু টান থাকে না। এখানে এসেছো কেন? কেন? রাত্রি, যা কিছু বলার তুমি কিন্তু একাই বলে যাচ্ছ। আমাকে বলার কিছুটা সুযোগ দাও। তোমাকে তো আগে জানতে হবে আজ কেন আমরা এই রাস্তায়। আমি এত কিছু শুনতে চাই না, জানতেও চাই না। শুধু বলতে চাই সন্ত্রাসকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি জানো আমি যা বলি তাই করি। তোমাকে ভালোবেসে একবার মরতেও চেয়েছিলাম, আজ আবার বলছি তুমি যদি সন্ত্রাসের পথ ছেড়ে না আসো তবে আমার মা মুখ দেখবে।
এটা আমার কসম। তোমার যে সন্তান আমার পেটে, সে সন্তানের কসম। শুধু বেইমান না, অনেক বড় বেইমান। এই, তুই রাত্রির জন্য এই লাইনটা ছেড়ে দিতে চাইছিস? জানি, সব জানি, তাই বলছি শুধুমাত্র রাত্রির জন্য হলে রাত্রিকে আমি ছেড়ে দিতাম। তোদেরকে ছাড়া তো দূরের কথা, কথাটাও বলতাম না। তাহলে বাড়াটা কোথায়? আমার সেই সন্তান যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, রাত্রি বলেছে আমি এই লাইনটা ছেড়ে না দিলে ওর মরামুখ দেখতে হবে। রাত্রির মরামুখ দেখা মানে আমার সন্তানের মুখ না দেখা। তাই আমি দয়া চাইছি, করুণা চাইছি তোদের কাছে। তোর সব কথা তো শেষ, আর দাঁড়িয়েছিস কেন? যা, চলে যা। আরে বেটা যা, যা এখান থেকে। আমি ভাবতেই পারছি না কথাটা বললো কিভাবে। আরে তোর প্রয়োজনে একদিন তুইও বলতে পারবি, শুধু বলতে পারবো না আমি। এই গাড়ি কাটারে প্রিন্স কই? বলবো না। প্রিন্স রে পাইনি তো কি হইছে? এই হেলারে উপরে পাডা তুই যা। পুলিশ শব্দ। চিকেন চিকেন সবাই সাগর। চিকেন 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 কথা চিকেন চিকেন চিকেন। তোরা আমাকে মুক্তি দিলেও বিধাতা আমাকে মুক্তি দিল না। আমি তো কসম দিয়েছিলাম আমার মরা মুখ দেখার জন্য, আমি তো তোমার মরা মুখ দেখতে চাইনি। আমি তো তোমার লাশ দেখতে চাইনি। তাহলে কেন তুমি লাশ হয়ে এলে? কেন? কথা বলো, কথা বলো। একটা কিছু করতে হবে, তোর এখানে থাক, আমি দেখছি। দরজা খুলুন, দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। কিসে? ওই যে দেখুন, চিকেনের বউটা প্রসব বেদনা চিৎকার করছে। একটু আসুন, সাহায্য করুন প্লিজ। সন্ত্রাসী হয়ে মানুষ খুন করতে পারো, এখন বিপদে পড়ে মানুষ দেখো কেন? হ্যাঁ, শুনুন, দরজা খুলুন, দরজা খুলুন, কে আছে? দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন। চিকেনের বউ প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। কি হয়েছে? চিল্লাও কেন? সন্ত্রাসী করতে পারো আর একটা বাচ্চা হইতে পারো না? শুনুন, পারুন না। অন্য জায়গায় পারো। ভাবি একটু সাহায্য করুন, ভাবি, ভাবি প্লিজ। কি রে, কেউ এলো না? আমরা সন্ত্রাসী বলে আমাদেরকেও সাহায্য করতে এলো না। তাহলে এখন কি করবি? চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। আমাকে নামা, আমাকে তোমার নামা, আমাকে। ভাবি মারা যাবো। করতে পারি তাহলে জন্মও দিতে পারবো।
এই তোরা শাড়িটা দিয়ে ঘিরে ধর। আল্লাহ, সাহায্য করো, একটু ধৈর্য ধরে বোন। ধৈর্য ধরে বোন। আল্লাহ, সাহায্য করো। দুজনকে মারতে গেলে তোমার একজন মারা যাবে, এই লাইনের এটাই নিয়ম। আর এর জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। তুমি কি বলছাও এক বন্ধু খুন হলে আরেক বন্ধু কাঁদতেও পারবে না? নিষ্ঠুর মনে হলো সত্য। এখানে চোখের পানির চেয়ে সময়ের দাম অনেক বেশি। তোমাদের গুলিতে আহত হয়ে কালাসাগর এখন হাসপাতালে, আর যে কোনো সময় হাসপাতাল ত্যাগ করতে পারে। তাই সময় থাকতে তোমাকে হাসপাতালে যেতে হবে, কালাসাকে খুন করতে হবে। প্রতিশোধের চেয়ে দেখার আনন্দটাই তো অনেক বেশি। যদি মনে করো তাই। এ কি করলে? কালাসাগরকে খুন করতে হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই, তোমার হাতে কে গুলি করেছে? কেন গুলি করেছে? এই বলছো না কেন? বলো না। কেন? আরে সন্ত্রাসীকে তাকে আমি চিনি নাকি? রাস্তায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল, হঠাৎ করে গুলি লেগেছে। তোকে বললো কে? আই, তুই বলেছিস? তুই বলেছিস? আরে কি হলো, কথা বলছিস না কেন? কে আর বলবে? নিশ্চয়ই সরুল্লাহ। আমার কি দোষ? জিজ্ঞেস করো রে, তোর কথা জানতে চাইছিল কিনা? চুপ! এই, কি হলো? তোরা এমন করছিস কেন? কি হলো? সাগর ভাই, হ্যাঁ? কুসুমের ক্যাডাররা হাসপাতাল আইছে, জলদি করে ভাগতে হবে। আরে জলদি জলদি ভাগতে হবে। কোন রুমে? সামনে। আয় দেখি। প্রিন্স, তুমি? সরল, তুই বন্ধুকে নিয়ে যা। যা, আয় বলছি। হ্যালো থানা। পুলিশের বাচ্চা! মধু! 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 কালাসাগর! কোথায় বাচ্চা?
প্রিন্স, আমাকে আমাকে বাঁচাও প্রিন্স। শুনুন, ওর চিকিৎসার ব্যবস্থা করুন। আমাকে আমাকে বাঁচাও। রবি, তুমি এত পুলিশ নিয়ে আমার বাড়িতে? প্রিন্সকে বের করে দিন স্যার, ওকে আমি গ্রেফতার করে নিয়ে যাব। ভাইয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে মানে? তোমার ভাই আজকের খুনটা দিয়ে তিনটা খুন করেছে। সন্ত্রাসীর তালিকায় প্রিন্সের নাম দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে প্রিন্স সন্ত্রাসী, মানুষ খুন করে। অবিশ্বাসের কারণ হলো প্রিন্স আপনার ছেলে স্যার। রবি, তুমি বিশ্বাস করো? বিশ্বাস আর অবিশ্বাসের সব প্রশ্ন শেষ হয়ে গেছে স্যার। প্রিন্স প্রিন্স আজ আমার চোখের সামনে খুন করেছে। আমি জানতাম ও একদিন রাস্তায় রাস্তায় মানুষ খুন করে বেড়াবে। চুপ! আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। জানো রবি, আমি প্রেসের জন্যই ওকে এই ঘরে এনেছিলাম, আর আজ আমি বলছি ওর অবহেলা, ওর অবজ্ঞা, ওর ঘৃণা প্রিন্সকে শুধু বাড়ি ছাড়াই করেনি, ঘর ছাড়া করেনি, আজ তুমি বলছো ও মানুষ খুন করে। রবি, আমি জানি সন্ত্রাসীদের লাশ বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়। তোমাকে হাত জোর করে বলছি, ওর লাশটা কবর দেওয়ার আগে অন্তত আমাকে একবার দেখতে দিও। এই হাতে নিজের সন্তান হিসেবে ওকে মানুষ করতে পারিনি সত্য, কিন্তু বাবা হিসেবে ওর লাশটা কাঁধে নিয়ে ওর কবরে মাটি দিতে একটা সুযোগ করে দিও। আমার এই পরাজয় দেখে আর কেউ খুশি না হলেও এই মহিলা খুব খুশি হবে, খুব খুশি হবে, খুব খুশি হবে। বউ, তুই প্রিন্সকে এই বাড়িতে না আসার জন্য ওর মরা মাকে নিয়ে যে কসম দিয়েছিলি, তো সেই কসমটা ওই হতভাগা চিরদিনের জন্য সত্যি করে দিয়েছে। যে পথ বেঁচে দিয়েছে, শত চেষ্টা করলেও ও আর এই বাড়িতে আসতে পারবে না, আসতে পারবে না। একটা মামুলি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাকে রিক্সের মধ্যে আমি হাসপাতালে যেতে দিতে পারি না। ওই মেয়েটির জন্য তুমি অ্যারেস্ট হতে পারো, এমনকি তুমি মারাও যেতে পারো। মধুর জন্য গ্রেপ্তার হলে বা মারা গেলে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি যাকে একটা মামুলি মেয়ে বলছো, ও কোনো মামুলি মেয়ে নয়, ও আমার প্রেম। ও আমার ভালোবাসা, আমার জান। মধু, আমাকে তুই ক্ষমা করে দে। মধু, আমাকে ক্ষমা করে দে। খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা খুনি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালোবাসার সম্পর্ক ইচ্ছে করলে অস্বীকার করা যায় না মধু। ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। তুমি জানো না, যাকে ভালোবাসা যায় সে ভালোবাসার মানুষটা সন্ত্রাসী হোক, খুনি হোক, তা কেউ চায় না। কিন্তু এই চাওয়ার কতটুকু দাম দিয়েছো? আমি যদি বলি তোমাকে এই মুহূর্তে ওই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে হবে, বলো পারবে ফিরে আসতে? তুমি পারবে? এই মুহূর্তে সম্ভব না। আমিও জানি সম্ভব না, কারণ তুমি শুধু সন্ত্রাসী জীবনটাই বেছে নাওনি, কুসুমের ভালোবাসায় তো জড়িয়ে গেছো। মিথ্যে কথা। মোটেও মিথ্যে কথা না। আমি বলছি কুসুম তোমাকে ভালোবাসে। কুসুম শুধু আমাকে কেন,
কাউকে ভালোবাসতে পারবে না। কেন? তুমি কি বলতে চাও কুসুম নারী না? হ্যাঁ নারী, তবে ধর্ষিতা নারী। কুসুম প্রতিশোধের আগুনে পোড়া এক জ্বলন্ত নারী। তাই কুসুম খুব ভালো করেই জানে অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না, কাউকে কাছে পাওয়া যায় না। আমি তোমাকে তখনই ক্ষমা করতে পারবো যখন তুমি এই পাপের পথ থেকে ফিরে আসতে পারবে। বাবু কসাই, ওই শালির সাইয়া আমার তিনটা ভাইরে ভাড়াইটে গুন্ডাতে শেষ কইরা দিল। আমি কিছুই করতে পারলাম না। বাবু, এই জগৎ তোর চোখ পাল্টির জগৎ। শুধু একবার কহ, চোখ পাল্টি মারবি? আমি তোরে এত টাকা দেব, এত টাকা যা তুই চক্ষু দেহস নাই। বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়, চোখ পাল্টি। তুমি ধান্ত নিয়েই থাকো, আমার হয়ে কাজ করবে না। শর্ত শেষ না করে চলে যাবে, তাহলে বাধা দেব না। শুধু বলবো বাবু কষে আমার সাথে বেইমানি করে সুলতান হিজরার সাথে হাত মিলিয়েছে। বুঝতেই পারছো বাবু কষে আমার কন্ট্রোলের বাইরে। তাই তোমার নিরাপত্তার কথাটা তোমাকেই ভাবতে হবে। তোমার কোনো নাটকই প্রিন্সকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। তুমি কি মনে করেছো তোমার মনের কথা আমি বুঝি না? সব বুঝি, কিন্তু তোমার মনে রাখা উচিত অপবিত্র শরীর নিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা হলো পবিত্র বন্ধন, অপবিত্র দেহ নিয়ে পবিত্র বন্ধনে কাউকে জড়িয়ে নেওয়া যায় না। এই! আজ তোমার চোখে, প্রিন্সের চোখে আমি অপবিত্র মেয়ে, ধর্ষিত মেয়ে। আর পবিত্র মেয়ে শুধু তুমি। প্রিন্সের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার অধিকার শুধু তোমার। যেখানে এত বড় অধিকারের প্রশ্ন, আমি শুধু বলতে চাই এই ধর্ষিতা নারী যেদিন বাবু কষার হাত থেকে তোমার প্রিন্সের জীবন বাঁচিয়েছিল, সেদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার ভালোবাসা? আরেকটা কথা, আমি যদি প্রিন্সকে মুক্তি না দেই, তোমার ভালোবাসা ওকে এখান থেকে মুক্তি দিতে পারবে না। প্রিন্সকে আমি মুক্তি দিলাম। বাবা কথা বলো, বাবা, বাবা কথা বলো। কি হলো বাবা? আজ তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। আমি তোমার কসমকে অমান্য করিনি, তাই শেষবারের মতো
বাবার মরা মুখটা তুমি আমাকে দেখতে দাও মা। মানুষটা আমার জন্য কষ্ট করতে করতে মরে গেল বাম, মরে গেল। এই, এই, তুই কাকে মা বলছিস? আমি তো একটা ডাইনি। তুই ডাইনির কসম রাখার জন্য তুই তোর বাবার মুখ দেখা বন্ধ করে দিয়েছিলি। সেই ডাইনি আরেকটা কসম রাখবি খোকা, যে বাবু কসাই চিরদিনের জন্য তোর বাবার মুখটা তোর চোখের আড়াল করে দিল, তোর ছোট বোনটাকে তুলে নিয়ে গেল। ওই বাবু কসাইকে তুই বাঁচতে দিস না, ওকে শেষ করে দে খোকা, ওকে শেষ করে দে, নইলে তোর বাবাকে আমি কবর দিতে দেব না, কবর দিতে দেব না খোকা, কবর দিতে দেব না। মা, তুমি আমার মা, তোমার কথাটা আমি তোমার আদেশ মনে করে নিলাম। বাবু কষাই বাঁচবে না মা, বাবু কষাই বাঁচবে না মা, প্রিন্স, তোমার রাস্তায় আমি দাঁড়িয়ে, তুমি আত্মসমর্পণ করো। এই অফিসার শোন, বাবার খুনিকে শেষ করে দেবার জন্য সন্তানের প্রতি মায়ের আদেশ হয়ে গেছে। এই আদেশ পালন করতে আমাকে বাধা দিতে পারে এমন শক্তি পৃথিবীর কারণেই কারণেই আমি আলাদা, আমি ব্যতিক। তোমার কোনো ক্ষমতা নেই আমার সামনে থেকে চলে যাবার। আমি তোমাকে গ্রেফতার করবই। মা, তুই কাকে খুন করতে এসেছিস বুঝতে পারছিস? তুই যাকে খুন করার জন্য চোখ পাল্টে দিয়েছিস ওর নাম কুসুম। সেই কুসুম, যেই কুসুমের ভাত এখনো তোর পেটে আছে, আর তুই আমার সেই কুসুমকে খুন করতে চাস। হ্যাঁ, আসলে তুই অনেক বড় বেঈমান রে বাবু কসাই, অনেক বড় বেঈমান। এই বুড়া, আমি তোর ভাষণ শুনতে আসি নাই, আজ আমার টাইম নাই। রাস্তা ছাড়, কুসুমরে আমি ঠিকই খুঁজে বাইর করুম। না, আমি যেতে দেব না। আমার কুসুমকে মারার জন্য আমি তোকে যেতে দেব না। কুসুমের জন্য যখন তোর এতই দরদ, তখন বোনাস হিসাবে তুই আগে মর, মর। বাবু কসাই, তোকে আমি বুকটা ফাটতে যায়। বাবু কসাই, আমার কুসুমকে মারিস না, আমার কুসুমকে মারিস না বাবু কসাই, বাবু কসাই, দোয়াই লাগে, আমার কুসুমকে মারিস না বাবু কসাই, আমার কুসুমকে মারিস না বাবু কসাই। ও খোদা, আমাকে একবার কুসুমের মুখটা দেখে মরতে দাও খোদা। কুসুম, মা, কুসুম, বাবু কসাই, মা, মা গো, বাবু কসাই, বাবু কসাই, আমার সেই সুলতান। বাবা, তোমার যে কসম আমাকে আমার প্রতিশোধ নিতে দেয়নি, নয় তোমার, সেই কসম তুমি তুলে নাও বাবা, তুলে নাও। এবার আমাকে আমার প্রতিশোধ নিতে দাও বাবা, প্রতিশোধ নিতে দাও, প্রতিশোধ নিতে দাও। তুলে দিলাম। কথা বলো, বাবা।
আমারে সারা জীবন তো অন্য লোকের হিরো বানাইলি, আজ তুই হিরো হইবি বুঝলু? বড় ভাই এইসব ছোটখাটো কামে কোনো আপত্তি নাই। যাই শুরু করি। যাই রে, কাপড় চোপড় খুললেন। কে পাঠাই বাবার হরেন হিজড়ার বাচ্চা হিজড়া, আজ তোর জীবনের শেষ দিন। তোর সামনে প্রতিশোধের জ্বলন্ত নালী দাঁড়িয়ে, আজ আমার সামনে আর কোন কুসুমকে তোরা নষ্ট করতে পারবি না। মান্না সাইয়া তাই দেখছিস কি? সাইয়ারে ধর। হই এই কসাইয়ের বাচ্চা, তুই অনেক বড় খুনি না? তুই আমার বাবাকে মেরেছিস। আমার মতো যত মেয়ের সর্বনাশ করেছিস, আজ সব মেয়ের পক্ষ থেকে আমাকে হিসাব দিতে হবে। হিসাব বাবু কসাই, মর্যাদা
বাচ্চা দাঁড়ান! আমার মাফ করে দাও মা। জীবনে ওমরে বাঁচতে দিলি না। আইজা সুলতান, তোর পালাবার সময় শেষ হয়ে গেছে। তোর পালাবার সময় বন্ধ। सैया दिल में आना रे, मुझे लेके जाना रे, सैया दिल में आना रे। सैया मुझे कुसुम कुसुम মুখটা ফাটতে যায় রে, শেষ পর্যন্ত আমার মুখটাই ফাটতে গেল। কুসুম কুসুম প্রিন্স, তোমাকে খুনি সন্ত্রাসী বানানো ছাড়া আমি কিছুই উপহার দিতে পারিনি। আজ আজ না হয় আমার কলঙ্কিত জীবনটা তোমার জন্য উৎসর্গ করলাম। কুসুম 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 আমিন। আমি যখন তোর মা হলাম তখন তুই আমাকে ছেড়ে চলে যাবে খোকা, আমি তোকে যেতে দেব না। মা, তোমার ছেলে হবার জন্য আমি কতটা বছর অপেক্ষা করেছি, আর তোমার ছেলের জন্য এই সামান্য কটা দিন অপেক্ষা করতে পারবে না মা? খোকা,
আমি পারবো। ভাইয়া, কাঁদিস না বোন আমার। প্রিন্স, প্রিন্স। মধু, তোমরা আমার মাকে দেখে রেখো।